চিলি গার্লিক সস বাড়িতে কি করে বানাবেন সেটার রেসিপি আজকে আমি শেয়ার করছি। এটা দিয়ে শুধু নুডলসই না, ফ্রাইড রাইস, চিলি চিকেন, হংকং ফিশ, রেড পেপার প্রন এরকম অনেক কিছুই আপনি বাড়িতে বানাতে পারবেন। এই সসের জন্য প্রথমেই লাগবে শুকনো লঙ্কা। কলকাতায় মেনলি অন্ধ্রপ্রদেশের এই গুন্টুর সন্নম ভ্যারাইটির লঙ্কা দোকানে পাওয়া যায়। খুব ঝাল আর পাঞ্জেন্ট টেস্ট হয় এই লঙ্কাগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ডাঁটিগুলোকে কেটে মাঝখান দিয়ে কেটে একটা বাটিতে রাখবেন। এবার হাত দিয়ে লঙ্কাগুলোকে নাড়াচাড়া করলেই দেখবেন লঙ্কার দানাগুলো সব বেরিয়ে যাবে। এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, তাই চেষ্টা করবেন দানাগুলোকে ফেলে দেওয়ার। দানাগুলোকে ফেলে এবার লঙ্কাগুলো জলে ভিজিয়ে রেখে দিন 30 মিনিটের জন্য। আপনি চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারেন। 30 মিনিট পরে ভেজানো লঙ্কাগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে লঙ্কার ডাবল রসুন দিন। আমি 20 গ্রাম লঙ্কা ইউজ করেছিলাম, তার জন্য 40 গ্রাম খোসা ছাড়ানো রসুন আমি ইউজ করছি। ব্যাস, এবার অল্প জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে একটা আলাদা প্যানে তেল গরম করে লঙ্কা আর রসুনের পেস্টটা আস্তে আস্তে ঢেলে দিন। এই পেস্টটা ঢালার সময় ফ্লেমটা একদম লোতে রাখবেন, নয়তো এতে জল থাকায় তেলে ঢালার সাথে সাথে চারিদিকে ছিটকে আপনার কাজ বাড়িয়ে দেবে। এবার মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকুন যতক্ষণ না এটার কনসিস্টেন্সি জ্যামের মতন হয়ে যাচ্ছে। নুন চিনি আপনি বুঝে অ্যাড করবেন, কারণ এক একটা লঙ্কার এক এক রকমের ঝাল হয়। কারোর 2 চামচ বা কারোর 3 চামচ চিনিও লাগতে পারে। আপনি যেমন ঝাল খান সেই বুঝে চিনি দিয়ে অ্যাডজাস্ট করবেন। লাস্টে ভিনিগার দিয়ে মিশিয়ে 1 মিনিট কুক করলেই রেডি এই হোমমেড চিলি গার্লিক সস। এই সসটা আপনি একটা এয়ারটাইট কন্টেনারে আরামসে 1 বছর ফ্রিজে রেখে দিতে পারবেন। চিলি গার্লিক সস দিয়ে বানানো কোন রেসিপি আপনার সব থেকে ফেভারিট সেটা আমায় কমেন্টসে জানান। নেক্সট রিলে আমি ক্রিস্পি প্যান ফ্রাইড পাইনঅ্যাপেল ফিশের রেসিপি কিন্তু শেয়ার করছি।